এই ভিডিওতে আমরা দেখব সিএমআর রিপোর্ট কিভাবে ক্লাব ড্যাশবোর্ড থেকে ক্লাবের যিনি সেক্রেটারি আছেন বা ক্লাবের যিনি মেম্বার লগ ইন করবেন তিনি কিভাবে সাবমিট করবেন প্রতি মাসে সিএমআর রিপোর্ট। সিএমআর রিপোর্টের জন্য প্রথমত আপনাকে ক্লাবে লগ ইন করতে হবে। ক্লাবে লগ ইন করার পর আপনি নিচের দিকে আসবেন, এখানে রিপোর্ট নামে একটি অপশন রয়েছে। এখানে সাবমিট মান্থলি রিপোর্ট অপশন রয়েছে আর অল মান্থলি রিপোর্ট সিএমআর অপশন। এখানে যা রিপোর্ট আপনি সাবমিট করেছেন সেইগুলো এখানে দেখতে পাবেন। যেমন ফেব্রুয়ারি 26-এ একটা ডামি রিপোর্ট আমি সাবমিট করে রেখে দিয়েছি, সেটা চাইলে এডিট করতে পারবেন। আর যদি নতুন সাবমিট করতে চান, আজ যেমন 1 আগস্ট, তো আমরা জুলাই মাসের রিপোর্ট সাবমিট করতে পারি। তো সেক্ষেত্রে রিপোর্টসে আসলাম, আসার পরে এখানে সাবমিট মান্থলি রিপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কোন মাসের রিপোর্ট আমরা সাবমিট করতে চাইছি সেটা এখান থেকে সিলেক্ট করব, জুলাই মাসের। আর এখানে এভারেজ অ্যাটেন্ডেন্স কত ছিল, আমি এখানে 86% অ্যাটেন্ডেন্স ছিল, সেটা দিলাম। এরপর ক্লাব মিটিং হেল্ড, এই মাসে বা জুলাই মাসে কোন কোন মিটিং হয়েছে সেইগুলো আমরা ফিল করব, তাই অ্যাড মিটিং অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে ফিল করতে পারবেন। যেমন মিটিং টাইপ কী ছিল, আমি রেগুলার মানলাম। কবে ছিল সেটা এখান থেকে জুলাই মাসের 17 তারিখ ছিল। টাইটেল কি ছিল আর কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল ওই মিটিংয়ে উপস্থিত ছিল সেটা এখানে লিখবেন। টাইটেলে আমি দিলাম জুলাই জেনারেল মিটিং আর অ্যাটেন্ডেন্স ছিল 28%, এটা দিলাম। এরপর যদি আপনি আরও কোনো ওই মাসে মিটিং হয়ে থাকে তাহলে অ্যাড মিটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে ডিটেলস ফিল করবেন। আমি আর দিলাম না, একটাই দিলাম। আচ্ছা, কমিউনিটি সার্ভিস প্রজেক্ট, ওই মাসে কোনো সব প্রজেক্ট যদি থেকে থাকে তাহলে প্রজেক্ট টাইটেল দেবেন, ডেট কোন ডেটে হয়েছে আর কি বিষয়ে হয়েছে সেটা দেবেন, আর ডেসক্রিপশান, কস্ট, বেনিফিশিয়ারি কতজন হয়েছে, আর রোটেশন এইগুলো সব দেবেন, কত কত মেম্বার ছিল এইগুলো দেবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রজেক্ট টাইটেল আমি দিলাম টি প্লান্টেশন ড্রাইভ, ডেট ছিল 20 জুলাই 2026 দিলাম। আচ্ছা, এখান থেকে আমি অপশন যে কোনো একটা চুজ করে নিলাম, আপনার যেটা সুইটেবল সেটা চুজ করবেন। এখানে ডেসক্রিপশন, আমি একটা ডেসক্রিপশন দিলাম। টোটাল কস্ট কত টাকা হয়েছে, আমি 24,000 টাকা নিলাম। টোটাল বেনিফিশিয়ারি 180 জন লাভ পেয়েছে। নাম্বার অফ নন রোটেরিয়ান্স কজন ছিল, সেখানে আমি 6 জন মনে করলাম, রোটেরিয়ান্স ছিল 20 জন মনে করলাম। এইভাবে আমি বসিয়ে দিলাম, 5 জন দিলাম। এরপর ছবি আপলোড করবেন দুটো, সে ওই প্রজেক্টের। আমি একটি ছবি আপলোড করছি এখানে। আমরা একটা ছবি আপলোড করলাম। যে ছবি আপলোড করবেন সেই ছবি এখানে দেখাবে। আমি একটা ছোট্ট দেখে ছবি আপলোড করেছি তাই আমাদের এখানে ছোট দেখাচ্ছে। এবার যদি আরও কোনো প্রজেক্ট থেকে থাকে অ্যাড প্রজেক্টে ক্লিক করবেন, তাহলে আবারও দ্বিতীয়বার আপলোড করতে পারবেন নেক্সট প্রজেক্ট যদি হয়ে থাকে। এরপর কম্পালসারি ডিউ, যদি কোনো ডিউ থাকে সেটা পেমেন্ট করে থাকেন, তাহলে আমি এখানে একটি মেনে চলছি যে 25 তারিখে করেছি, এটা যে কোনো একটা দিলাম। টাকা দিলাম 500 টাকা, আর তার রিসিপ্টটা বসিয়ে দেবেন যে পেমেন্ট করেছেন, আমি একটা দিলাম, সেটাও রিসিপ্টটা এখানে দেখতে পাবেন। আচ্ছা, নেক্সট আরও যদি কোনো ডিউ থাকে এখানে ক্লিক করে সেটা ফিল করতে পারেন। টিআরএফ কন্ট্রিবিউশনস, এখানে টিআরএফ কন্ট্রিবিউশনের ডেট দেবেন, আমি 29 তারিখ দিলাম। এরপর কোন ব্যক্তি ডোনেশন করেছে সেই ব্যক্তির এখান থেকে নাম নেব, আমি এটি নিলাম। অ্যামাউন্ট কত টাকা ডোনেশন দিয়েছে, আমি 5,000 টাকা দিয়েছে। কিসের জন্য সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আদার হয় আদার
আচ্ছা, পারপাস কি কারণ সেটা এখানে লিখবেন। আমি একটা পারপাস এখানে দিলাম। দেওয়ার পরে যদি আরো কেউ ডোনেশন করে থাকে অ্যাড কন্ট্রিবিউশন থেকে এখান থেকে অ্যাড করবেন। এরপর মেম্বার যতগুলো লাস্ট মান্থে মেম্বার আছে সেটা অটো ফেচ হয়ে এখানে দেখাবে। এখানে আমাদের কিছু করণীয় নেই। আর এখানে গত মাসে একটা মেম্বার ডিলিট হয়েছে টার্গেটেড, তো এখানে সেটা এক দেখাচ্ছে, তার নামও এখানে দেখাবে। আর এই জায়গায় যদি কোনো মেম্বার আপনার ওই মাসে অ্যাড হয়ে থাকে বা নতুন মেম্বার জয়েন করে থাকে তাহলে সেটাকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। কিছু কেউ নেই এখানে। আর যদি কোনো মেম্বার আপনি ডাইরেক্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড মেম্বার ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ক্লিক করলে অন্য একটি ট্যাবে একটি পেজ খুলবে। এখানে আপনি আপনার মেম্বারকে যুক্ত করতে পারবেন, সেই অপশনও দেওয়া আছে। আর তারপরে এখানে আপনি অ্যাডিশনাল অ্যাচিভমেন্টস বা নোটসের কিছু ডেসক্রিপশন দেবেন, দিয়ে আপনার ফর্ম একবার দেখে নেবেন, দেখে নিয়ে সাবমিট করে দেবেন। আমি অ্যাডিশনাল অ্যাচিভমেন্ট একটি ছোট্ট নোটস কিছু দিলাম, দিয়ে আমি দেখলাম না সব ঠিক আছে। তারপর আমি এখানে সাবমিট রিপোর্টস আছে, সাবমিট রিপোর্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সমস্ত রিপোর্ট প্রিভিউ এখানে দেখাচ্ছে যে আমি কী ডিটেলস লিখেছি। তো সেগুলো দেখার পর যদি দেখেন ঠিক আছে তো ভালো, আর নাহলে আবার এডিট ফর্ম থেকে আপনি এডিট করতে পারবেন। আর এখানে আমার সমস্ত কিছু দেখলাম ঠিকই আছে, তো আমি এখানে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। দেখুন এটি সাবমিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে জুলাইয়ে সাবমিট করেছি এই রিপোর্টটা। আর এই রিপোর্টটা এখনো কিন্তু পেন্ডিং আছে। এটি অ্যাডমিন সমস্ত কিছু দেখে ভেরিফাই করে অ্যাপ্রুভ করবে, তাই এটি পেন্ডিং আছে। আর চাইলে আপনি এখান থেকে ভিউ করে দেখতে পারেন, বা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটিকে আপনি এডিটও করতে পারেন। অ্যাপ্রুভ হওয়ার পর এডিট করতে আর পারবেন না। আচ্ছা, এখানে চাইলে ডিলিটও করে দিতে পারেন। আর এখানে টোটাল রিপোর্টও আপনি দেখতে পাবেন। এবার অ্যাডমিন, যিনি অ্যাডমিন আছে ওনার কাছে এই রিপোর্টটা চলে যাবে। আমরা এবার অ্যাডমিন প্যানেলে আসলাম। অ্যাডমিন প্যানেলে আসার পর একটু রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই জায়গায় দেখুন এখানে অপশন পাবেন ক্লাবের অন্তর্গত এই যে সিএমআর রিপোর্টস মান্থলি আছে, এই জায়গায় ক্লিক করবেন। এই একই পেজে আসবেন, এটা আমার প্রথম থেকেই ওপেন করা ছিল তাই। আচ্ছা, এই জায়গায় দেখুন টোটাল সাবমিশন হয়েছে 4টি, পেন্ডিং আছে এখনো 3টি, অ্যাপ্রুভ করা হয়েছে একটি, আর একটাও রিজেক্ট করা হয়নি। তো এখন যেটা আমরা করলাম জুলাই 2026 এটি করলাম, আর এইগুলো আগের মাসে আমরা টেস্টিংয়ের পারপাসের জন্য করেছিলাম। আচ্ছা, এইটিকে এখন ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য তো আমাদের দেখতে হবে, রিভিউ অ্যান্ড ডিটেলস অপশানে ক্লিক করব। ক্লিক করে দেখব যে ঠিকঠাক ফিল করা হয়েছে কিনা বা কী কী আছে সেগুলো আমরা দেখছি। এগুলো এখানে ভিউ ফুল ইমেজ আছে, পেমেন্ট রিসিপ্টের। আচ্ছা, এরপরে এটা দেখতে পাচ্ছি মিটিংয়ের ডিটেলস। এখানে মান্থলি মিটিং এগুলো সব রয়েছে দেখা যাচ্ছে। তো দেখার পরে এখানে যদি দেখি না সমস্ত কিছু ঠিক আছে তাহলে অ্যাপ্রুভ সিএমআর ক্লিক করবো, বা চাইলে এখানে কিছু অ্যাডমিন ফিডব্যাক লিখতে পারেন। লেখার পর যদি মনে হয় ভুল আছে রিজেক্ট করে দেবেন, আর যদি অ্যাপ্রুভ করেন তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখুন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যদি ব্যাকে আসি তাহলে দেখতে পাবেন এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা ওই ক্লাবের ড্যাশবোর্ডে যাই, যেটা দেখুন পেন্ডিং আছে, এই জায়গাটায় দেখুন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা সিএমআর রিপোর্ট জেনারেট করতে পারি।